السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، الصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين. أما بعد، دين عند الله الإسلام। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রবের একান্ত অনুগ্রহের বদৌলতে আমরা আজ এত সুন্দর একটি দ্বীনি মজলিসে উপস্থিত হওয়ার নিমিত্তে কিছু দ্বীনি আলোচনা করবার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া এবং সাজুদ সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক কিয়ামত দিবসের উষারোদয় কাল পর্যন্ত বিশ্ব মানবতার মুক্তির দূত খাতামুন নবীন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি আমিন। আজকে আমাদের এই যে অনুষ্ঠান, এটা মূলত আমাদের মাদ্রাসা আত্তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা ভাটপাড়া কাঠালতলা অভয়নগর যশোরের আঞ্জুমান অনুষ্ঠান। আমরা প্রত্যেক সপ্তাহে এই অনুষ্ঠানটি আমাদের প্রতিষ্ঠান থেকে পরিচালনা করে থাকি। তো আমাদের মূল যে পর্ব, সেটা হলো আমাদের ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের ইসলামিক পারফরমেন্স বা তাদের যে সাংস্কৃতিক যে বিভিন্ন ধরনের বিষয়ের উপরে উপস্থাপনা, তো সেগুলো শেষ হয়ে গেছে। এখন আমি আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি। সেটা হলো এই যে মাদ্রাসা আত্তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা ভাটপাড়া কাঠালতলা অভয়নগর, এই মাদ্রাসাটি একটি দ্বীনি প্রতিষ্ঠান। এখান থেকে আমাদের এই ছোট্ট ছোট্ট সোনামণি, তাদের ভিতরে আমরা দ্বীন চর্চার যে বীজ, সেটা আমরা বপন করে দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। তো আমাদের যে সকল ছাত্রছাত্রী আজকে এখানে উপস্থিত আছেন, আমি বিশ্বাস করি আমার জায়গা থেকে আপনারা সকলে অত্যন্ত নম্র, ভদ্র এবং খুবই দ্বীনি চর্চা হয় চর্চিত পরিবারের সন্তান। তো আমাদের এই যে দ্বীন চর্চা বা আমাদের এই যে দ্বীন পালন বা দ্বীন শিক্ষা, এর যে উদ্দেশ্য, সেটা হলো পরকালীন মুক্তি, পরলৌকিক মুক্তি। পৃথিবীতে যত মানুষ পৃথিবীর সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত এই পৃথিবীতে আগমন করেছে, সকলেই একদিন এই পৃথিবী থেকে চলে যাবে, এটাই হচ্ছে বাস্তব সত্য। আর মানুষের এই পৃথিবী থেকে চলে যেতে হবে, এটা কষ্ট হলেও মেনে নিতে হবে। আর এই যে আসার যাওয়া, এই সময়টুকুর শুরুতে একটা বিষয়, সেটা হলো জন্ম। আর আমরা যখন এই পৃথিবী থেকে চলে যাব, তখন আমাদের মৃত্যু ঘটবে। তো এই জন্ম আর মৃত্যু, এর মাঝখানের যে জীবনটা, এটা হলো পৃথিবীর জীবন। আর আমাদের মৃত্যুর পর আমরা যখন এই পৃথিবী থেকে বিদায় নিব, সেটা হলো পরলৌকিক জীবন, অনন্তকাল সেখানে থাকতে হবে। আপনারা যারা আমাদের ছাত্রছাত্রী এখানে উপস্থিত আছেন, আপনারা কম বেশি দেখেছেন যে মানুষ মারা যায়। আপনারা দেখছেন কখনো
মানুষের জানাজা দেখছেন? এই যে মানুষটা মারা গেল, তার জানাজা হয়ে গেল, তাকে সুন্দরভাবে তাকে কাফন পরিয়ে তাকে সুন্দরভাবে কবর দেওয়া হলো। আপনারা কি কখনো দেখছেন যে সেখান থেকে ফিরে আসা যায়? কেউ ফিরে আসতে পারছে? কেউ পারে না, এবং কেউ পারবেও না। কিন্তু ওখানেও একটা জীবন আছে। মৃত্যুর পরে এই যে আমাদেরকে কবরে রেখে আসা হয়, ওখানেও একটা জীবন আছে। ওই জীবনটার নাম হচ্ছে পরলৌকিক জীবন, পরকালীন জীবন। তো ওই জীবনের দুটি অংশ, একটা হচ্ছে জান্নাত আর একটা হলো জাহান্নাম। এই পৃথিবীতে যারা ভালো কাজ করবে, সোজা কথায় যারা ভালো কাজ করবে, সৎ কাজ করবে, পুণ্যের কাজ করবে, নেকির কাজ করবে, তারা সোজা চলে যাবে জান্নাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে অত্যন্ত সুন্দরভাবে অসীম নিয়ামত, সীমাহীন নিয়ামতের সমাহার দিয়ে জান্নাতকে সুসজ্জিত করেছে। তো যারা এই পৃথিবীতে সুন্দর কাজ করবে, ভালো কাজ করবে, যারা আল্লাহর ইবাদত করবে, তারা কোথায় যাবে? আরো জোরে, জান্নাতে যাবে। আর যারা এই পৃথিবীতে ভালো কাজ করবে না, খারাপ কাজ করবে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে না, তারা কোথায় যাবে? জাহান্নামে। তো আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যাই, জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। তো এই জান্নাতে যেতে হলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। কি করতে হবে? ইবাদত। আর এই ইবাদতের ভিতরে একটি মৌলিক ইবাদত হচ্ছে সালাত, ফরজ। এই সালাত কি আমাদের জন্য ফরজ। এটা কে ফরজ করেছেন? আরো জোরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। এজন্য আমাদেরকে এই সালাত আদায় করতে হবে। আমরা যেন সালাতের ব্যাপারে আমরা মনোযোগী হই। আমরা সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ। তো আমরা সালাত আদায় করলে এবং সালাতের সাথে আনুষঙ্গিক যে সকল ইবাদত রয়েছে সেগুলো করলে আমরা জান্নাতে যেতে পারবো। আর সালাতকে বলা হয়েছে জান্নাতের চাবি। সালাতকে কি বলা হয়েছে? জান্নাতের চাবি। আর সালাত এমন ইবাদত, যদি কোনো ব্যক্তি নিয়মিত সালাত আদায় করে, তাহলে সে যে সকল অন্যায় কাজ বা গর্হিত কাজ, সেগুলো থেকে বিরত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত আদায়কারীকে এগুলোকে বিরত রাখবে। এজন্য আমাদেরকে সালাত আদায় করতে হবে। আরেকটা বিষয়, সেটা হলো এই, যারা আমরা এখানে উপস্থিত আছি, আমাদের বেশিরভাগ মানুষের পিতামাতা আছে। বেশিরভাগ মানুষের কি আছে? পিতামাতা আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক সাহাবী বলছেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে এই পৃথিবীতে সবথেকে বেশি হক রাখে, অধিকার রাখে এমন একজন ব্যক্তির কথা আপনি আমাকে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমার মা। সাহাবী ফিরে যাচ্ছেন, এমন অবস্থায় সাহাবী যেতে যেতে ভাবলেন যে দ্বিতীয় ব্যক্তিটির নাম একটু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনি, যে এর পরে সবথেকে বেশি হক বা অধিকার আমার কাছ থেকে কে রাখে। সাহাবী ফিরে আসছেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর পরে আমার কাছে সবথেকে বেশি হক বা অধিকার কে রাখে বা হকের দাবিদার কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবারও বললেন, তোমার মা।
সাহাবী ফিরে যাচ্ছেন। এভাবে সাহাবী কিছু পথ অতিক্রম করার পরে আবারও তার অবচেতন হৃদয়ে একটি প্রশ্ন জাগ্রত হলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে কি আর কেউ আছে যে আমার কাছে সবথেকে বেশি হক এবং অধিকার রাখে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, তোমার মা। সাহাবী এবার বললেন যে এরপরে কি কেউ আছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতা। তাহলে আমাদের পিতামাতা এটা আমাদের জন্য একটা বিশাল নিয়ামত। আর এই যে নিয়ামত, এর ভিতরে সবথেকে বড় নিয়ামত হচ্ছে মা। তো আমাদের যারা আমরা ছোট বা আমাদের এই ছোটবেলাটা সব থেকে বেশি কাটে হচ্ছে মায়ের সাথে, আর সব থেকে বেশি আবদার বা চাওয়া পাওয়া বেশিও থাকে মায়ের কাছে। আবার ঝগড়াঝাটি বা বেশি যে খারাপ ব্যবহার বা উগ্র ব্যবহার এটাও সহ্য করে বেশি মা, কারণ পিতাকে স্বভাবসুলভ ভাবে সন্তানরা একটু বেশি ভয় পায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সবথেকে বেশি হক হচ্ছে মা, অধিকারে হকে। তো আমরা আমাদের মায়ের ব্যাপারে সচেতন থাকবো, আমাদের মায়েদের সাথে আমরা সুন্দর ব্যবহার করব, আমরা মায়েদের সাথে খারাপ ব্যবহার করব না, মায়েদের সাথে কোনোভাবে উচ্চস্বরে কথা বলবো না। আমরা আমাদের মায়েদের সাথে কেমন ব্যবহার করব? কেমন ব্যবহার করব? ভালো ব্যবহার করব। মায়ের কথা শুনবো, বাবার কথা শুনবো, তাদের অবাধ্য হওয়া যাবে না। পিতামাতার কি হওয়া যাবে না? অবাধ্য হওয়া যাবে না। আর পিতামাতার অবাধ্য সন্তান সে কখনো কোথায় যেতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। তাহলে আজকে আমাদের এই যে আলোচনা, এর দুটি পয়েন্ট, একটা হচ্ছে আমরা কি করব? সালাত আদায় করব, আর একটা কি করব? পিতামাতার কথার অবাধ্য হব না। সকলের মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যেন সকলে এই বিষয়টা মাথায় রাখি, মনে রাখি। আর আমরা এই পৃথিবীতে যত মানুষ আছে তাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি শ্রেণীর মানুষ হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, একটা হলো ছেলে আর একটা মেয়ে। তো ছেলেরা যেভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, মেয়েদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন, একটা নির্দেশনা দেওয়া আছে। সেটা কি? যে মেয়েরা একটা বয়স পর থেকে তারা কি করবে? তারা যেন নিজেদেরকে আবৃত রাখে। কি দিয়ে? তারা যেন সুন্দর নিজেদেরকে আবৃত করে রাখে। এই যে আবৃত করে ঢেকে রাখে, এটার নাম কি? এটা পর্দা। এই পর্দা করতে হবে, ঠিক আছে? কেন করতে হবে? আচ্ছা, আপনাদের অনেকের বাসায় দামি জিনিস আছে না? আছে? কি আছে দামি জিনিসের ভিতরে? সব থেকে দামি জিনিস যেটা থাকে সেটা হলো কি? স্বর্ণ বা সোনা। দ্বিতীয় দামি জিনিস যেটা হলো টাকা, তাই না? কারোর বাসায় যদি অনেক বেশি সোনা থাকে, স্বর্ণ থাকে, তাহলে ওটা কি মানুষ ঢেকে রাখে নাকি সবসময় খোলামেলা জায়গায় রাখে? খোলামেলা জায়গায় রাখে না? কোথায় রাখে? ঢেকে রাখে। সিন্ধুকের ভিতরে রেখে দেয়, না হলে আলমারির ভিতরে রাখে, বাক্সের ভিতরে রাখে, রাখে না? তো এই পৃথিবীতে যত মানুষ আছে, এই মানুষদের ভিতরে সব থেকে দামি মানুষ কারা?
নবী রাসূলগণ, তাই না? তারপরে সাহাবীগণ, তারপরে আলেম উলামা, তাই না? এরপরে সতী নারী, ভালো নারী, ভালো মেয়ে, এদের এই পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি দামি হিসাবে ঘোষণা করেছেন। তো আপনারা নিজেদেরকে ঢেকে রাখবেন নাকি নিজেদেরকে খোলামেলা রাখবেন? বলেন। ঢেকে রাখতে হবে, চেষ্টা করতে হবে, ঠিক আছে? কারণ আপনারা হচ্ছে দামি, আমাদের যে সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তির কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করবে এবং সুন্দরভাবে তাকে পাত্রস্থ করবে, ওই কন্যা সন্তান তার পিতা এবং মাতার জান্নাতের জিম্মা হবে। কি হবে? জান্নাতের জিম্মাদার হবে। তো এই জন্য আপনারা যারা কন্যা আছেন, মেয়ে আছেন, আপনাদের নিজেদের ব্যাপারে খুবই সজাগ থাকতে হবে, নিজেদেরকে আবৃত রাখতে হবে, নিজেদেরকে আমেলা সালেহা আবেদা হিসেবে তৈরি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ছোট ছোট বিষয়গুলো আমল করতে এবং মানতে দান করুক। সকলে বলে আমিন।